পরীদের জগতের রানীপরী ছিলেন আলো ও শান্তির প্রতীক। তার জাদুতে ফুল ফোটে, নদী বয়ে চলে, আর আকাশের তারা আরো উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু একদিন দুষ্টপরী গোপনে রানীপরীর রাজ্যে ঢুকে পরীদের শক্তির উজ্জ্বল কণা চুরি করে নিয়ে গেল। এই কণায় ছিল সব পরীর শক্তির উৎস। কণা হারিয়ে রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, ফুল শুকিয়ে গেল, নদী মলিন হয়ে উঠল, আর আকাশের তারা ম্লান হয়ে গেল। রানীপরী জানতেন, শক্তির কণা ছাড়া পরীদের রাজ্য টিকবে না। কিন্তু কণা কোথায়? এক রাতে, এক পুরনো ডালপালার নিচে বসে যখন তিনি ভাবছিলেন, হঠাৎ এক ক্ষীণ আলো জ্বলে উঠল। এক রহস্যময় পরী তার সামনে এসে বলল, রাজ্যকে বাঁচাতে চাইলে তোমাকে অন্ধকার গিরিখাত পার হতে হবে। কিন্তু মনে রেখো, শক্তি শুধু ফিরে পাওয়াই যথেষ্ট নয়, তাকে ধরে রাখার যোগ্যতাও থাকতে হয়। রানীপরী বুঝলেন, তাকে এক বিপজ্জনক অভিযানে যেতে হবে। একমাত্র তার প্রাচীন চন্দ্রদণ্ডের জাদু তাকে সাহায্য করতে পারে। তিনি সাহস নিয়ে গিরিখাদের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছাতেই শুরু হলো একের পর এক বিপদ। রহস্যময়ী ছায়া পথ রোধ করল, কিন্তু রানীপরী তার চন্দ্রদণ্ডের আলো ছড়িয়ে তাদের দূরে সরাল। ভয়ঙ্কর ছায়া পরী তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু রানীপরী তার হৃদয়ের শক্তিতে এগিয়ে চললেন। শেষে এক বিশাল জাদুময় দরজা পেলেন, যার ওপারে লুকানো ছিল পরীদের শক্তির উজ্জ্বল কণা। রানীপরী দরজা খুলতেই দেখতে পেলেন দুষ্টপরী এক বিশাল জাদুর সিংহাসনে বসে আছেন। তার হাতে চকচক করছে পরীদের শক্তির উজ্জ্বল কণা। সিংহাসনের চারপাশে অন্ধকারের ঝড় বইছে, বাতাসে ভাসছে মিথ্যা প্রতিশ্রুতির ছায়া। তুমি দেরি করে ফেলেছ, রানীপরী। দুষ্টপরী ম্লান হাসিতে বলল, এখন আমার রাজত্ব শুরু হবে। এই কণার শক্তিতে আমি যা চাই তা তৈরি করতে পারি। আলো, অন্ধকার, ভয়, আশা, সবই আমার ইচ্ছামতো গড়ে তুলব। রানীপরী শান্ত কণ্ঠে বললেন, তুমি কি গড়তে চাও, দুষ্টপরী? কেবল নিজের জন্য এক নিষ্প্রাণ সাম্রাজ্য, নাকি এমন কিছু যা সত্যিকার শক্তিশালী? দুষ্টপরী একটু থমকে গেল। রানীপরী ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তুমি কি কখনো ভেবেছ, কেন আমরা সবাই এই কণার শক্তির অংশ? কারণ প্রকৃত শক্তি ভাগ করে নেওয়াতেই। ক্ষমতা দখল করা সহজ, কিন্তু সত্যিকার শক্তি সেই, যা অন্যদের পথ দেখায়, যা ভালোবাসায় গড়ে ওঠে। দুষ্টপরী কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখের গভীরে দ্বিধা ফুটে উঠল। আমি তো শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও শক্তিশালী, দুষ্টপরী ফিসফিস করে বলল। রানীপরী একটু হাসলেন। তুমি চেয়েছিলে গ্রহণ করতে, কিন্তু প্রকৃত শক্তি তখনই আসে যখন তুমি দিতে শেখো। ধীরে ধীরে দুষ্টপরী তার হাত বাড়িয়ে দিলেন। কণাটি ঝলমল করে উঠল এবং ধীরে ধীরে রানীপরীর হাতে এসে পড়ল। মুহূর্তে সমস্ত অন্ধকার কেটে গেল, গিরিখাদ উজ্জ্বল আলোয় ভরে উঠল, বাতাসে বেজে উঠল মিষ্টি সুর। আমি ধ্বংস নয়, বরং আলো ছড়াব, দুষ্টপরী দৃঢ় কণ্ঠে বললেন। রানীপরী তাকে ক্ষমা করলেন এবং বললেন, আলো এবং শক্তি তখনই সত্যিকার মূল্যবান হয়, যখন তা সবার জন্য হয়। পরীদের রাজ্য আবার ফুলে ফসলে ভরে উঠল, নদী গেয়ে উঠল তার চিরচেনা সুর, আর আকাশের তারা আরো উজ্জ্বল হয়ে উঠল।